সুম্মা ফুরিজাত আলাইয়াস সালাওয়াতু 50 সালাতান কুল্লা ইয়াউমিন, অতঃপর আমার উপরে আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। কোথায়? বাইতুল মামুরের পাশে, ফেরেশতাদের ইবাদত গৃহের পাশেই আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। ফারাজাতু, 50 ওয়াক্ত নামাজ পেয়ে আমি খুশি হয়ে গেছি, আনন্দিত হয়ে গেছি। আমি ফিরতে শুরু করলাম। যখন ফামারারতু আলা মূসা আলাইহিস সালাম, যখন আমি ষষ্ঠ আসমানে পৌঁছলাম, মূসার সাথে সাথে ফাকালা বিমা উমিরতা, তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন বিষয়ে আপনার জন্য আপনার উম্মতের জন্য আদিষ্ট হয়ে এসেছেন? ক্বালা উমিরতু বি50 সালাতান কুল্লা ইয়াউমিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের আদিষ্ট হয়ে এসেছে। ক্বালা ইন্না উম্মাতাকা লা তাসতাতিউ 50 সালাতান কুল্লা ইয়াউমিন, তখন মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত সক্ষম হবে না, 50 ওয়াক্ত নামাজ পড়তে তারা সক্ষম হবে না, তারা এই 50 ওয়াক্ত নামাজ তারা পড়বে না। ওয়া ইন্নী ওয়াল্লাহি ক্বাদ জাররাবতুন নাসা ক্বাবলাকা, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, আমি মূসা আলাইহিস সালাম আমার উম্মতকে অনেক পরীক্ষা করেছি, তাদেরকে আমি নামাজি বানাইতে পারি নাই। ওয়ালাজতু বানি ইসরাঈল আশাদ্দাল মুআলাজাতে, আর আমি পরিশ্রমের পর পরিশ্রম, কঠোর পরিশ্রম করেছি বনি ইসরাঈলদেরকে নামাজি বানানোর জন্য, তাদেরকে আমি নামাজি বানাইতে পারি নাই। ফারজি ইলা রাব্বিকা, দয়া করে আপনি আবার আল্লাহর কাছে যান। ফাসআলহু তাখফীফা লি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য আপনি একটু সহজ করে আনেন। ফারাজাতু, অতঃপর আমি আল্লাহর কাছে গেলাম। ফাওয়াদা আন্নি আশরান, আল্লাহ পাক এই 50 থেকে 10 কমিয়ে দিয়েছেন, আর হইল কত? 40। ফারাজাতু ইলা মূসা আলাইহিস সালাম, আবার যখন আমি আনন্দ চিত্তে রওনা দিলাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে আবার দেখা হলো। ফাকালা মিসলাহু, মূসা আলাইহিস সালাম একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 40 ওয়াক্ত আপনার উম্মতরা পড়বে না, আপনি দয়া করে আবার যান। ফারাজাতু, আমি আল্লাহর কাছে আবার গেলাম। ফাওয়াদা আন্নি আশরান, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 10 কমিয়ে দিলেন, আর রইল কত? 30। ফারাজাতু ইলা মূসা আলাইহিস সালাম, আমি আবার আনন্দ চিত্তে 30 নিয়া আমি যখন রওনা দিলাম, ষষ্ঠ আসমানে আসার পরে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আবার দেখা হলো। ফাকালা মিসলাহু, মূসা আলাইহিস সালাম আবার একই কথা বললেন, এই 30 ওয়াক্ত আপনার উম্মতরা পড়তে পারবে না, আপনি দয়া করে আবার যান, আল্লাহর কাছে যাইয়া আপনার উম্মতের জন্য আরো সহজ করে নিয়ে আসেন। ফারাজাতু, আমি আল্লাহর কাছে আবার গেলাম। ফাওয়াদা আন্নি আশরান, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 10 কমিয়ে দিলেন, আর হইল কত? 20। ফারাজাতু ইলা মূসা আলাইহিস সালাম, যখন আমি এই 20 নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আসলাম, মূসা আলাইহিস সালাম কি করলেন? ফাকালা মিসলাহু, একই কথা বললেন, আপনার উম্মতরা এই 20 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে আবার যান, আবার যে আরো কিছু কমিয়ে আনেন। ফারাজাতু, আমি আল্লাহর কাছে আবার গেলাম। ফা উমিরতু বিআশরি সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন 10 কমিয়ে 10 ওয়াক্ত নামাজ আমার উম্মতের উপর ফরজ করে দিলেন। এখন এই 10 নিয়া উনি চিন্তা করতেছে, এখন যদি আমি ষষ্ঠ আসমানে আবার যাই দুনিয়াতে আসার জন্য, মূসা আলাইহিস সালাম আমরা আবার ধরবো, আবার ধরে করবো, আল্লাহর কাছে আবার যান, না দরকার নেই। 10 ওয়াক্ত নিয়ে একটু সামনে আসছে, আসি উনি নিজে নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে আবার আল্লাহর কাছে গেলেন। ফারাজাতু, আবার গেলাম। উমিরতু বি50 সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমিয়ে দিয়ে আর মাত্র 5 ওয়াক্ত রাখলেন। ফারাজাতু ইলা মূসা আলাইহিস সালাম, অতঃপর 5 ওয়াক্ত নিয়ে যখন ষষ্ঠ আসমানে আসলাম, মূসা আলাইহিস সালামের সাথে আবার দেখা হলো। ফাকালা বিমা উমিরতা, মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের জন্য কি আদিষ্ট হয়ে এসেছেন? ফাকুলতু উমিরতু বি50 সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ সাব্যস্ত হয়ে আমি এসেছি। ক্বালা ইন্না উম্মাতাকা লা তাসতাতিউ 5 সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন, এবার হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতরা এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তারা পড়বে না, তারা অলস। ওয়া ইন্নী ক্বাদ জাররাবতুন নাসা ক্বাবলাকা, আমি আপনার পূর্বে এই পৃথিবীতে আমার উম্মতের জন্য অনেক পরীক্ষিত হয়েছিলাম, তাদেরকে অনেক পরীক্ষা করেছিলাম, তাদেরকে নামাজি বানাইতে পারি নাই। ওয়া আলাজতু বানি ইসরাঈল আশাদ্দাল মুআলাজাতে, আর আমি কষ্টের পর কষ্ট, পরিশ্রমের পর পরিশ্রম করেছি, তাদেরকে নামাজি বানাইতে পারি নাই। ফারজি ইলা রাব্বিকা, দয়া করে এই 5 ওয়াক্ত আপনার উম্মতরা পড়তে পারবে না, আবার আল্লাহর কাছে যান। ফাসআলহু তাখফীফা,
লি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য আরো সহজ করে নিয়ে আসেন। ক্বালা সাআলতু রাব্বি, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুসা আলাইহিস সালাম, আল্লাহ তোমার 10 দিছে, 10 দেওয়ার পরে আমি একটু আসি আপনার কাছে, আর আসি নাই, আমি আবার আল্লাহর কাছে 10 থেকে 5 কমাইয়া 5 নিয়ে এসেছি। হাত্তাস্তাহিয়াইতু, আমার এখন শরম করে, আমার এখন লজ্জা করে, আল্লাহ আমারে দিতে চায় আর আপনি শুধু কমাইতে চান, আমি আর যাইতে পারবো না, আমার শরম করে। ওয়ালাকিন্নী আরদা, ওয়ালাকিন্নী আরদা ওয়া উসলিমু, বরং আমি খুশি আছি, আমি রাজি আছি, আমি মেনে নিয়েছি, এই 5 ওয়াক্তই আমার উম্মতের জন্য ফরজ সাব্যস্ত হয়েছে, আমি এখন চলে যাচ্ছি। বলা ফালাম্মা যাওয়াস্তু, অতঃপর ষষ্ঠ আসমান থেকে যখন পঞ্চম আসমানের দিকে যখন রওনা দিয়েছেন, না মুনাদিন, একটা সুমিষ্ট সুন্দর সুললিত কণ্ঠ ভেসে এসেছে, আমধাইতু ফারিদাতি, আমধাইতু ফারিদাতি, আমধাইতু ফারিদাতি। ওই সুমিষ্ট কণ্ঠটা বলতেছে, আমার ফরজ আজকে সাব্যস্ত হয়েছে, আমার ফরজ আজকে সাব্যস্ত হয়েছে। ওয়া খাফফতু আন ইবাদি, এবং আমি আমার বান্দাদের উপর আমি সহজ করে দিয়েছি। 50 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে এনে 5 ওয়াক্ত নামাজ আমি দিয়েছি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছে, আমার ফরজ আজকে সাব্যস্ত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। হাদিসটা হলো বুখারী শরীফের 3887 নম্বর।